উপজেলার মহাদেবপুর গ্রাম, বিশ্বের সর্বশ্রেষ্ঠ মন্দির শিবধাম, যেটা চন্দ্রনাথ ধাম নামে প্রসিদ্ধ। গোটা পৃথিবীর শ্রেষ্ঠ ধাম বলছে কলিযুগে, বিশেষ কলিযুগে বসা আমি চন্দ্রশেখরম আরুহ্যম পুনর্জন্ম ন বিদ্যতে। সেখানে আমার শৈশব কেটেছেন। এই ধামে আসা অবধি পড়ালেখা সব কলেজ পর্যন্ত এখানে হয়েছে। তা ছোটবেলা থেকেই একাকী থাকতে আমার খুব ভালো লাগতো। আমি কারোর সাথে তেমন মিশতাম না। স্কুল জীবনও বা কলেজ জীবন যদিও খেলাধুলা করতাম, সবকিছুতে আমার অংশগ্রহণ ছিল। ছোটবেলা থেকেই যেন একটা ওইমুখী ভাব ছিল, দেবমুখী ভাব ছিল। ঈশ্বর নিয়ে মানে একেবারে নীরবে নিস্তব্ধে কোথাও সলিটারি প্লেসে গিয়ে নিজেকে বসে থাকতাম, তাকে ধ্যান করতাম। ব্রাহ্মণ বংশ জন্ম, পণ্ডিতের ঘরে। আমার মাতামহ যিনি আমাকে শৈশব লালন করেছেন, আমার বাবা খুব বিত্তশালী ছিল না, তাই আমরা মামার বাড়িতে মানুষ হয়েছি। দাদু ছিল পণ্ডিত এবং কবিরাজ। এই 12 বছর থেকেই আমি তন্ত্রধারক হিসাবে কোনো দুর্গা পূজা, শ্যামা পূজা, বিভিন্ন পূজা পার্বণে অংশগ্রহণ করতে পারতাম। সংস্কৃতের উপর একটু আগ্রহ বেশি ছিল। স্কুলের নাম্বারটাও সব সাবজেক্ট থেকে বেশি পেতাম। বিশেষভাবে তিন বেলা সন্ধ্যা ধ্যান ধারণাতে সময় কাটতো ছোটবেলা থেকে। এবং পাণ্ডিত্যে 16 বছর, আমি যখন ম্যাট্রিক পাস করলাম, এই থেকে আমার পাণ্ডিত্য জীবন শুরু, কর্মজীবন শুরু। আমি প্রাইভেট টিউশনই করতাম, পরে চাকরি হলো ব্যাংকে। ওখানে 34 বছর চাকরি সমাপন করে তারপর আমার রিটায়ারমেন্ট হলো আজ থেকে আরো 12 বছর আগে। এই ধামে এসেছি আমি 10 বছরের মতো হবে আফটার রিটায়ারমেন্ট আমি ধামে এসেছি। এর মধ্যে আমি 2020 সালে আমার এই ধামে ঠাকুর আমাকে জোর করে নিয়ে এসেছেন। আমার কোনো আগ্রহ ছিল না, কোনো ধামের এত বড় দায়িত্ব ঠাকুর আমাকে দিয়ে করাবেন এই ধারণার মধ্যেই আমার ছিল না। নামের উপর তিনি যে জোর দিয়েছেন, নামে জীবনের সার, নাম শক্তি, নাম মুক্তি, নাম ধর্ম সার, ইহা বই জগতে নাহি কিছু আর। এটা উনার বেদবাণীতে এই ছোট্টবেলায় আমাকে আলোড়িত করত। এই ঠাকুরের এই সৌম্য মূর্তির দিকে চেয়ে থাকতাম ফেল করে, যে কেমন একটা আকর্ষণে তিনি আমাকে আবিষ্ট করতেন আমি জানি না। এই করতে করতে ঠাকুর সত্যি তার কোলে স্থান দিলেন।